আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের সকেট নিয়ে কাজ করব। এর জন্য আমাদের একটা সকেট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই সকেট ফোল্ডারের মধ্যে আমরা মূলত আমাদের সকেটের কাজ করব এবং এই সকেট ফোল্ডারের মধ্যে আমরা প্রথমে একটা প্যাকেজ.json ফাইল ক্রিয়েট করব। তাহলে এর জন্য আমাদের অবশ্যই টার্মিনাল লাগবে। আমরা নিউ টার্মিনাল এবং আমরা এখন আছি আমাদের প্রজেক্ট ফোল্ডার মেসেঞ্জারের মধ্যে। এখান থেকে যাব আমরা আমাদের সকেট ফোল্ডারের মধ্যে, কারণ এই সকেট ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্যাকেজ.json ফাইলটি ক্রিয়েট করব। তাহলে আমাদের সিডি সকেট, তাহলে আমাদের জেসন ফাইল ক্রিয়েট করার জন্য npm init-y। তাহলে আমাদের জেসন ফাইলটি ক্রিয়েট করা সম্পন্ন এবং এখানে আমরা ইনস্টল করব আমাদের সকেট.io এবং আমাদের নোডমন। তাহলে npm i socket.io এবং নোডমন। এটা ইনস্টল হতে একটু সময় নেবে, আমি ভিডিওটা পজ করে রাখতেছি। এটা ইনস্টল হয়ে গেলে আমি আবার ভিডিওটা চালু করব। আমাদের সকেট.io এবং নোডমন ইনস্টলেশন কমপ্লিট। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা আমাদের সকেটের কোড করার জন্য আমরা সকেট ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, socket.js। এই socket.js ফাইল, অর্থাৎ আমরা এই সকেট সার্ভারকে রান করার জন্য আমরা নোডমন ব্যবহার করব। তাহলে এখানে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে। তাহলে এটা হবে আমাদের সকেট, এটা যে কোনো নাম দিলেই হবে, আমি এখানে সকেট দিচ্ছি এবং আমরা এখানে ব্যবহার করব আমাদের নোডমন। তাহলে আমাদের নোডমন, এখানে আমরা রান করব আমাদের socket.js ফাইলকে। তাহলে এখানে ইন্ডেক্সের পরিবর্তে হবে আমাদের socket.js। তাহলে আমাদের socket.js ফাইলের মধ্যে এখানে আমি একটা কনসোল লগ করতেছি, console.log। ওকে, এবং তাহলে আমরা আমাদের socket.js ফাইলকে রান করার জন্য আমরা npm run socket কমান্ড চালাবো। তাহলে আমাদের মূলত এই ফাইলটি আমাদের রানিং। এখন আমরা আমাদের সকেটের সার্ভার ক্রিয়েট করব। তাহলে এর জন্য প্রথমে আমাদের socket.io কে রিকোয়ার করতে হবে। তাহলে const io require, এখানে আমরা রিকোয়ার করব আমাদের socket.io এবং এর সাথে আমরা কল করব আমাদের সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের এখানে একটা পোর্ট দিতে হবে। তাহলে পোর্ট আমাদের হবে 8000। এটা যে কোনো পোর্ট দিলেই হবে যদি ফাঁকা থাকে আমাদের লোকাল মেশিনে পোর্ট। এবং এরপরে হবে আমাদের একটা অবজেক্ট এবং অবজেক্টের মাঝে আমাদের কোর্স দিতে হবে। এটা হবে আমাদের অবজেক্ট এবং এই অবজেক্টের মাঝে আমাদের থাকবে অরিজিন এবং অরিজিন হবে আমাদের স্টার এবং এরপরে আমাদের দিতে হবে মেথড এবং মেথডস হবে আমাদের গেট এবং পোস্ট। তাহলে এরপর আমরা আমাদের সকেটকে অন করব। তাহলে io.on এবং আমাদের এখানে প্যারামিটার হবে আমাদের স্ট্রিং আকারে কানেকশন এবং এরপরে আমরা সেকেন্ড প্যারামিটারে একটা কলব্যাক ফাংশন পাবো। তাহলে এখানে আমাদের সকেট এবং এখানে আমরা কনসোল লগ করব socket is running। তাহলে এই সকেটকে অবশ্যই আমাদের ফ্রন্ট এন্ড সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। তাহলে এর জন্য আমরা যাব আমাদের মেসেঞ্জার ফাইলের মধ্যে। আমরা এই মেসেঞ্জার
কম্পোনেন্টে মূলত আমাদের কি করব, আমাদের সকেটকে কানেক্ট করব। এর কারণ হলো আমরা যখন আমাদের এই মেসেঞ্জার লগ ইন করবো বা অথবা রেজিস্ট্রেশন করব, তারপরে কিন্তু আমাদের কোন কম্পোনেন্ট রেন্ডার হবে, আমাদের এই মেসেঞ্জার কম্পোনেন্ট। অর্থাৎ আমরা লগ ইনের পর অথবা রেজিস্ট্রেশনের পরেই কিন্তু আমরা আমাদের সকেটের সাথে কানেক্ট হব। তাহলে এখানে আমরা ব্যবহার করব আমাদের ইউজ রেপ, তাহলে কনস্ট সকেট ইউজ রেপ। তাহলে এখানে যদি আমাদের সকেট কনসোল লক করি আমাদের সকেটকে, এবং আমাদের কনসোলে যাই, আমি এটাকে রিফ্রেশ করতেছি, তাহলে এখানে কিন্তু সকেটের মাঝে আমাদের কারেন্ট, এই কারেন্টকে আমরা আনডিফাইন করতেছি। এই কারেন্টের মাঝে আমরা আমাদের ব্যাকইন সকেট যে সার্ভার ক্রিয়েট করলাম এটা আমরা পাস করে দেব। তাহলে এর জন্য আমরা করব কনস্ট, দুঃখিত আমাদের কনস্ট না, আমরা এখানে ব্যবহার করব আমাদের ইউজ ইফেক্ট। তাহলে এই ইউজ ইফেক্ট ব্যবহার করার কারণ হলো আমরা যখনই লগ ইনের অথবা রেজিস্ট্রেশনের পরে আমরা আমাদের এই মেসেঞ্জার কম্পোনেন্টে রেন্ডার হবে, অর্থাৎ আমাদের এই মেসেঞ্জার কম্পোনেন্টে আসব, তখনই আমরা আমাদের সকেটের সাথে কানেক্ট হব। তাহলে তখনই কিন্তু আমরা আমাদের এই সকেট এবং কারেন্টের মাঝে আমাদের সকেট যে সার্ভার আছে এটা পাস করে দেব। তাহলে এখানে হবে আমাদের সকেট ডট কারেন্ট, এবং এর মাঝে হবে আমাদের, তাহলে প্রথমে আমাদের সকেটের যে ক্লায়েন্ট আছে আমাদের রিয়েক্টের, এই সকেট ক্লায়েন্টকে আমরা ইম্পোর্ট করব। তাহলে এটা হলো আমরা প্রথমে আমাদের রিয়েক্টের প্যাকেজগুলো ইনস্টল করার সময় আমরা ইনস্টল করেছিলাম আমাদের সকেট আইও ক্লায়েন্ট। এখানে আমরা ব্যবহার করব আমাদের, অর্থাৎ ব্যাকএন্ডের সকেট সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য এই সকেট আইও ক্লায়েন্ট ব্যবহার করব। তাহলে এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে সকেট আইও ক্লায়েন্ট, এখান থেকে পাবো আমরা আমাদের আইও। তাহলে এখানে সকেট ডট কারেন্ট, এখানে আমরা আইওকে কল করব, এবং এর মাঝে হবে আমাদের WS সেমিকোলন স্ল্যাশ এবং লোকাল হোস্ট এবং আমাদের পোর্ট নাম্বার, এবং আমাদের পোর্ট কত হবে, আমরা সকেটের জন্য পোর্ট ক্রিয়েট করেছিলাম 8000, তাহলে এখানে আমাদের পোর্ট হবে 8000। আমাদের এখানে কোনো ডিপেন্ডেন্সি হবে না। এখন যদি আমি আমাদের ব্রাউজারকে রিফ্রেশ দেই, তাহলে এখানে আমাদের সকেট কানেক্টিং দেখাচ্ছে যে সকেট ইজ রানিং। আচ্ছা, এটা আমাদের সকেট ইজ রানিং না দিয়ে আমরা দেব সকেট ইজ কানেক্টিং। তাহলে আমাদের আমরা সকেটের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে আমরা এখানে সকেটের মধ্যে সকেট সার্ভারের মধ্যে কিছু ডাটা পাস করব। এর জন্য এখানে আমরা ব্যবহার করব আমাদের ইউজ ইফেক্ট, আমাদের সকেটের ব্যাকএন্ড সার্ভার অর্থাৎ সকেট সার্ভারে ডাটা ফ্রন্ট থেকে ডাটা পাঠানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে সকেট ডট কারেন্ট ডট ইমিট ফাংশন। তাহলে এর প্রথম প্যারামিটার হবে একটা স্ট্রিং, এই স্ট্রিংটা হলো মূলত রেফারেন্স। আমরা যে আমাদের সকেট সার্ভারের কাছে আমরা যে ডাটা পাঠাবো এই ডাটাকে ধরার জন্য মূলত আমরা এই স্ট্রিংকেই ব্যবহার করব। তাহলে এখানে আমি পাঠাচ্ছি যে অ্যাড ইউজার, আমাদের সকেট সার্ভারে গিয়ে আমরা এই অ্যাড ইউজারের মাধ্যমে আমরা যে এখান থেকে ফ্রন্ট সার্ভার থেকে যে ডাটা পাঠাবো সেই ডাটাকে ধরবো। তাহলে এখানে আমরা প্রথমে পাঠাবো আমাদের আইডি, অর্থাৎ যে ইউজার লগ ইন অবস্থায় আছে সেই ইউজারের আইডি পাঠাবো এবং সেই ইউজারের অর্থাৎ সম্পূর্ণ ইনফরমেশনগুলো পাঠাবো। তাহলে প্রথমে আমরা
আমাদের ইউজারের যে আইডি পাঠাবো এটা আমরা পাবো আমাদের myinfo.id এর মধ্যে। তাহলে এখানে আমরা আমাদের myinfo.id, তাহলে এটা আমাদের এরর দেখাবে, কারণ এটা আমাদের উপরে নিয়ে যেতে হবে। তাই এগুলোকে আমি উপরে নিয়ে যাচ্ছি। এবং আমরা আমাদের ইউজারের সম্পূর্ণ ইনফরমেশন পাঠাবো, এবং সম্পূর্ণ ইনফরমেশন আছে আমাদের myinformage। তাহলে আমরা আমাদের ফরনিট সার্ভার থেকে সকেট সার্ভারে আমরা কি পাঠালাম, আমাদের myinfo.id, অর্থাৎ আমাদের আইডি, ইউজারের আইডি, লগ ইন অবস্থায় যে ইউজার আছে সেই ইউজারের আইডি এবং ইউজারের সম্পূর্ণ ইনফরমেশন। তাহলে এই ডাটাকে আমরা গেট করব আমাদের সকেট সার্ভারে। তাহলে এর জন্য আমাদের ব্যবহার করতে হবে IO, দুঃখিত এটা আমাদের IO হবে না, এটা হবে আমাদের সকেট ডট অন করব। এবং এখানে আমাদের আমরা রেফারেন্স পাঠাচ্ছিলাম আমাদের অ্যাড ইউজার, এবং আমরা ফার্স্ট প্যারামিটার হিসেবে পাঠাইছিলাম আমাদের ইউজার আইডি, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমাদের ইউজার ইনফো পাবো। তাহলে এটা হবে আমাদের মূলত একটা কল ব্যাক ফাংশন। তাহলে এখন যদি এখানে আমি console.log করি ইউজার ইনফো, এবং আমি যদি আমাদের ব্রাউজার রিফ্রেশ দেই এবং আমাদের কনসোলে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ইউজার আইডি, কারণ এখানে আমরা কনসোল লক করেছিলাম আমাদের ইউজার আইডি। আমি ইউজার ইনফো কনসোল লক করতেছি, এবং এখন যদি রিফ্রেশ দেই তাহলে এখানে আমাদের ইউজারের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। তাহলে মূলত আমরা কি করলাম, আমাদের ফরনিট সার্ভার থেকে, এটা আমি কেটে দিচ্ছি, আমাদের ফরনিট সার্ভার থেকে আমাদের সকেট সার্ভারের মধ্যে আমাদের ইউজারের ইনফরমেশন এবং আইডি পাঠালাম। এখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করব, এবং এই অ্যারের মধ্যে আমাদের এই ইউজারকে রাখবো। তাহলে প্রথমে আমি একটা এখানে লেট করে নিচ্ছি, লেট, তাহলে ইউজার্স হবে আমাদের এমটি। এই ইউজারের মধ্যে আমাদের এই ইউজার ইনফরমেশন এবং ইউজার আইডি যে আছে আমাদের, এই ইউজার আইডি এখানে স্টোর করে রাখার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে এখানে আমাদের কনস অ্যাড ইউজার, ফাংশন হবে অ্যাড ইউজার, এবং এখানে আমরা পাবো আমাদের ইউজার আইডি এবং সকেট আইডি এবং ইউজার ইনফো। অর্থাৎ আমরা আমাদের এই ফাংশনকে কল করার সময় এগুলো আমাদের প্যারামিটার আকারে পাস করব। ইনফো, তাহলে এখানে আমি কনসোল লক করতেছি, ওকে। তাহলে আমরা এই সকেট ডট অন, এরপরে আমরা এখানে কলব্যাক আকারে আমাদের ইনফরমেশনগুলো পাচ্ছি। তাহলে এখানে আমি আগে কনসোল লক করতেছি আমাদের সকেটকে, এবং আমরা যদি এখন রিফ্রেশ দেই তাহলে এখানে মূলত আমাদের বিশাল একটা অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি একটু নিচে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের আইডি দেখতে পাচ্ছি, অর্থাৎ সকেট আইডি দেখতে পাচ্ছি। এই সকেট আইডি কিন্তু এক একজনের জন্য এক এক রকম, অর্থাৎ প্রতিজনের জন্য ভিন্ন রকম হবে। তাহলে এই আইডিকে আমরা পাস করব। তাহলে আমরা এখানে আমাদের কল করব আমরা আমাদের অ্যাড ইউজার ফাংশনকে, এবং এর ফার্স্ট প্যারামিটার হিসেবে আমরা পাস করব আমাদের ইউজার আইডি, অর্থাৎ ইউজার আইডি বলতেই আমাদের এই আমরা ফরনিট সার্ভারের কাছ থেকে যে ইউজার আইডি পাবো, এবং
সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করব সকেট আইডি। সকেট আইডি কোথায় পাবো আমাদের এই সকেট ডট আইডির মাঝে, তো সকেট ডট আইডি, এবং পরের প্যারামিটার হবে আমাদের ইউজার ইনফো। তাহলে এখানে আমাদের সকেট সার্ভার কানেক্ট হলো। এরপর আমরা কি করলাম, আমাদের ফরটিন সার্ভার থেকে আমরা যে ডাটা পাঠালাম সেই ডাটা গেট করলাম। এই ডাটাকে আমরা স্টোর করে রাখবো কোথায় আমাদের এই ইউজার্স অ্যারের মধ্যে। তাহলে এর জন্য আমরা কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং ফাংশনের মধ্যে আমরা পাস করলাম আমাদের ইউজার আইডি, সকেট আইডি এবং ইউজার ইনফো। তাহলে এখানে গিয়ে আমরা চেক করব যে কনস চেক ইউজার, আমরা চেক করব যে আমরা যে ইউজার আমাদের লগ ইন অবস্থায় আছে সেই ইউজার আগে থেকে আমাদের সকেটের মধ্যে কানেক্ট আছে কিনা। এর জন্য কি করতে হবে, আমাদের যতগুলো ইউজার আছে সব ইউজার কিন্তু আমাদের কানেক্ট হবে কোথায়, আমাদের এই ইউজার্স অ্যারের মধ্যে। তাহলে আমরা এখানে ইউজার্স ডট, এখানে আমরা ব্যবহার করব সাম। এই সাম ফাংশনের কাজ হবে কি, যে আমাদের যে কোনো একটা কন্ডিশনের জন্য আমাদের ট্রু রিটার্ন করবে। তাহলে এখানে আমরা পাবো ইন্ডিভিজুয়াল একজন ইউজার্স। তাহলে ইউজার্স, আমরা আমাদের ইউজার চেক করব মূলত ইউজার আইডি দিয়ে। তাহলে ইউ ডট ইউএসএ ইউজার আইডি, দুঃখিত তার আগে হবে আমাদের ইউ ডট ইউজার আইডি ইজ ইকুয়াল, যদি আমাদের এই ইউজার আইডির সমান হয়, অর্থাৎ আমাদের অ্যারের মধ্যে আমরা একটা অবজেক্ট পুশ করব। এই অবজেক্টের মধ্যে আমাদের থাকবে ইউজার আইডি, সকেট আইডি এবং ইউজার ইনফো। এই জন্য আমরা কি করলাম, ইউ ডট ইউজার আইডি, অর্থাৎ আমাদের অ্যারের মধ্যে যদি ইউজার আইডি থাকে এবং সেটা যদি আমরা যে ইউজারের আইডি পাস করলাম সেটার সমান হয়, তাহলে এখানে আমাদের কন্ডিশন অর্থাৎ আমাদের রিটার্ন করবে ট্রু, আর যদি না হয় ফলস। তাই যখনই আমাদের ট্রু রিটার্ন করবে এর মানে আমাদের ইউজারের মধ্যে আমাদের আগে থেকেই আমরা যে ইউজার পাঠালাম সেই ইউজার কানেক্ট করা আছে। আর যদি এটা ফলস রিটার্ন করে তাহলে আমাদের এই ইউজার্স এর মধ্যে আমরা যে ইউজারকে পাঠালাম সেই ইউজার নেই। তাহলে এটা আমরা চেক করব যে ইফ যদি চেক ইউজার যদি ট্রু হয় তার মানে কি আমাদের ইউজার আগে থেকেই আছে। আমাদের যদি ইউজার থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ইউজারকে আমাদের ইউজার্স অ্যারের মধ্যে পুশ করব না। যদি না থাকে তাহলেই কিন্তু আমরা আমাদের ইউজার্স অ্যারের মধ্যে আমাদের ইউজারকে পুশ করব। তাহলে আমাদের চেক ইউজার, অর্থাৎ যদি এখানে আমাদের না থাকে তাহলে এখান থেকে আমরা আমাদের অ্যারের মধ্যে পুশ করব যে ইউজার ডট পুশ। তাহলে পুশ করবে একটা অবজেক্ট এবং অবজেক্টের মাঝে থাকবে আমাদের ইউজার আইডি এবং এরপরে আমাদের থাকবে সকেট আইডি, এরপরে থাকবে আমাদের ইউজার ইনফো। তাহলে এখানে মূলত আমাদের কি কাজটা হবে, আমরা যখন আমাদের মেসেঞ্জারের মধ্যে চলে আসবো অর্থাৎ লগ ইন করে চলে আসবো তখন আমাদের কল হবে কি, আমাদের অ্যাড, অর্থাৎ আমরা আমাদের সকেট সার্ভারের কাছে আমাদের ইউজারের আইডি এবং ইনফরমেশন পাঠাবো। তাহলে এরপর আমরা সকেট সার্ভারে কি করব, আমাদের এই ইউজার আইডি এবং ইউজার ইনফরমেশন পাবো এবং এই ইউজার আইডি এবং ইউজার ইনফরমেশন আমরা এই ইউজার্স অ্যারের মধ্যে স্টোর করে রাখবো। এবং তার আগে আমরা চেক করব যে আমাদের ইউজার্স অ্যারের মধ্যে আছে কিনা। তাহলে এখান থেকে আমরা চেক করলাম যে আমাদের ইউজার্স অ্যারের মধ্যে আছে কিনা। যদি আমাদের ইউজার্স অ্যারের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের এই ইউজার্স অ্যারের মধ্যে আর ইউজারকে পুশ করার দরকার নেই। আর যদি না থাকে তাহলে আমরা ইউজার্স
ডট পোস্ট, এখানে পুশ করব কি একটা অবজেক্টের মধ্যে থাকবে আমাদের ইউজার আইডি, সকেট আইডি এবং ইউজারের ইনফরমেশনগুলো। এখন আমরা আমাদের যে ইউজারগুলো আমাদের ইউজার্স এর মধ্যে আছে, অর্থাৎ আমাদের সকেটের সাথে কানেক্ট আছে, সেগুলো আমরা আমাদের ফ্রন্ট-এন্ড সার্ভারের কাছে পাঠাবো। তাহলে এর জন্য আমাদের হবে আইও ডট, আমরা এখানে ব্যবহার করব আমাদের ইমিট এবং আমরা ধরব কি হিসেবে আমাদের গেট ইউজার, এবং এখানে আমরা পাঠাবো কি আমাদের এই ইউজার্স অ্যারেকে। এখানে ইউজার্স অ্যারেকে পাঠালাম কিসের জন্য, আমাদের যে ইউজার আমাদের সকেটের সাথে কানেক্ট থাকবে সেগুলো তারা থাকবে মূলত আমাদের এই ইউজার্সের মধ্যে। এই জন্য আমরা আমাদের ফ্রন্ট-এন্ড সার্ভারে যখন গেট ইউজারকে ধরবো তখন আমরা পাবো আমাদের ব্যাকএন্ড সার্ভার, অর্থাৎ আমাদের সকেট সার্ভারের মধ্যে যে ইউজার্সরা কানেক্ট আছে তাদের ইনফরমেশনগুলো আমরা পাবো। তাহলে এর জন্য আমরা আমাদের ফ্রন্ট-এন্ড সার্ভারে গিয়ে ধরবো আমাদের গেট ইউজারকে। তাহলে আমাদের গেট ইউজার, আমাদের ফ্রন্ট-এন্ড সার্ভারে আমরা সকেটের সাথে যে ইউজার আছে সেগুলো পাওয়ার জন্য এখানে আমরা ব্যবহার করব ইউজ ইফেক্ট এবং আমাদের হবে সকেট ডট কারেন্ট ডট অন। তাহলে আমরা রেফারেন্স দিয়েছিলাম গেট ইউজার এবং আমরা পাবো কি আমাদের ইউজার্স। তাহলে এটা আমরা মূলত এটা পাবো কলব্যাক ফাংশন আকারে। এখানে যদি আমি কনসোল লগ করি, কনসোল ডট লগ ইউজার্স, আচ্ছা এখানে দেখি আমাদের কনসোল লগ হয় কিনা। এবং এখন যদি আমরা আমাদের ব্রাউজার রিফ্রেশ দেই এবং আমরা কনসোলে যাই, আমরা এখানে একটা অ্যারে পাচ্ছি এবং অ্যারের মধ্যে আমরা কি পাচ্ছি, আমাদের সকেট আইডি। আচ্ছা এটা আমি একটু বড় করে নিচ্ছি। এখানে পাচ্ছি আমাদের সকেট আইডি, ইউজার আইডি এবং ইউজার ইনফরমেশন, অর্থাৎ আমরা ইউজারের মধ্যে এই ইউজার্সের মধ্যে আমাদের ইউজারের যে সকেট আইডি, ইউজার আইডি এবং ইউজার ইনফোগুলো আমরা স্টোর করে রাখলাম, সেগুলো আমরা এখন পাচ্ছি কোথায়, আমাদের ফ্রন্ট-এন্ড সার্ভারের মধ্যে। আমি আরেকটা ব্রাউজার ওপেন করতেছি। তাহলে এখানে আমাদের কানেক্ট আছে অন্য আরেকজন ইউজার। তাহলে এটা আমাদের অন হওয়ার সাথে সাথে কিন্তু এই ইউজার আমাদের কিসের সাথে কানেক্ট হবে, আমাদের সকেটের সাথে কানেক্ট হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই আবার এবং আমাদের, তাহলে এখন পাচ্ছি কয়টা, আমাদের দুইটা অ্যারে। তাহলে এই দুইটা অ্যারের মধ্যে সকেট আইডি পাচ্ছি, আমাদের ইউজার আইডি পাচ্ছি এবং ইনফো আইডি পাচ্ছি। তাহলে প্রথম ইউজার আইডিটা হলো মূলত এটা এই ইউজারের, এবং সেকেন্ড ইউজার যে আইডি পাচ্ছি আমরা সেটা হলো এই ইউজারের। অর্থাৎ আমরা এখন যত ইউজার লগ ইন করবো সব ইউজার কিন্তু কানেক্ট হবে আমাদের কোথায়, আমাদের সকেটের সাথে। এখন আমরা এখানে ক্রিয়েট করেছিলাম আমাদের অর্থাৎ অর্থাৎ কোন কোন ইউজার আমাদের এই মেসেঞ্জারে অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে এই অ্যাক্টিভ অবস্থায় ইউজারদের আমরা কোথায় পাবো, আমাদের মূলত এই সকেটের মাঝে যারা যারা অ্যাক্টিভ অবস্থায় আছে বর্তমান তাদেরকে পাবো। তাহলে আমরা এখন এই ডাটাগুলোকে আমরা কোথায় শো করাবো, দুঃখিত এটা না, আমাদের এটাও না, মেসেঞ্জার, আচ্ছা এই অ্যারে ডাটাগুলো। তাহলে এই ইউজারকে আমরা শো করাবো কোথায়, আমাদের অ্যাক্টিভ ইউজারের মধ্যে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ইউজার্সের মধ্যে
যে ডাটাগুলো পেলাম, অর্থাৎ সকেটের সাথে যারা কানেক্ট আছে তাদের পেলাম, এগুলোকে আমরা সেট করব আমাদের একটা স্টেটের মধ্যে। তাহলে এর জন্য আমাদের স্টেট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি একটা স্টেট ক্রিয়েট করতেছি, এবং স্টেট হবে আমাদের অ্যাক্টিভ ইউজার সেট অ্যাক্টিভ ইউজার, এবং ইনিশিয়াল অবস্থায় এটা হবে আমাদের ইউজ স্টেট, এবং ইনিশিয়াল অবস্থায় হবে আমাদের একটা অ্যারে। তাহলে এই অ্যাক্টিভ ইউজারের মধ্যে মূলত আমরা আমাদের ইউজারগুলো রাখবো। এর জন্য আমাদের কি করতে হবে, তাহলে সেট অ্যাক্টিভ ইউজার এখানে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা সেট অ্যাক্টিভ ইউজার এর মাঝে আমরা কিন্তু পাবো একটা অ্যারে। আমরা যদি কনসোল লগে যাই, তাহলে অ্যারে পাওয়ার কারণ কি, আমরা কিন্তু এই জায়গায় আমাদের ইউজার্সকে পাঠিয়েছিলাম। তাহলে অবশ্যই ইউজার্স আমাদের অ্যারে, আমরা এখানে পাবো ইউজারের মধ্যে একটি অ্যারে। তাহলে এই ইউজারকে আমরা সেট করে দেব আমাদের সেট অ্যাক্টিভ ইউজারের মধ্যে। তাহলে আমরা যখন লগ ইন করব, তাহলে আমাদের অ্যাক্টিভ ইউজারের মধ্যে যারা যারা আমাদের সকেটের সাথে কানেক্ট অবস্থায় আছে তাদেরকে পাবো। তাহলে এই অ্যাক্টিভ ইউজারকে পাবো, কিন্তু আমরা যদি এই জায়গায় শো করাই, তাহলে কিন্তু যে ইউজার লগ ইন অবস্থায় আছে সেও কিন্তু এই জায়গায় শো হবে, কারণ আমাদের সকেটের মধ্যে কিন্তু এই লগ ইন ইউজারও কি আছে, কানেক্ট অবস্থায় আছে। তাহলে এর জন্য কি করব, আমরা এখানে ফিল্টার করব, অর্থাৎ আমাদের যে ইউজার লগ ইন অবস্থায় আছে তাকে আমরা এখান থেকে বাদ দেব। তাহলে কনস্ট ফিল্টার ইউজার, তাহলে আমরা সবগুলো ইউজার্স পাবো আমাদের ইউজার্সের মধ্যে ডট ফিল্টার। তাহলে এখান থেকে ফিল্টার করব যে লগ ইন অবস্থায় আছে তাকে। তাহলে আমাদের ইউ ডট আমাদের অবজেক্টের মাঝে কি আছে, ইউজার আইডি, কারণ এখানে আমরা আমাদের অ্যারের মধ্যে পুশ করে রাখছিলাম ইউজার আইডি। তাহলে এই ইউজার আইডি তাহলে নট ইকুয়াল যদি আমাদের কি হয়, মাই ইনফো, যে লগ ইন অবস্থায় আছে মাই ইনফো ডট আইডি, তার আইডির যদি সমান না হয় সেই ইউজারগুলো আমাদের এই ফিল্টার ইউজারের মধ্যে থাকবে। এগুলোকে আমরা আমাদের সেট অ্যাক্টিভ ইউজারের মধ্যে পাস করে দেব। এখন কি করব, আমরা আমাদের এই সেট অ্যাক্টিভ ইউজারকে আমরা এখানে শো করাবো। তাহলে অ্যাক্টিভ ইউজার ফ্রেন্ডস, আমাদের সার্চ, এবং সার্চের উপরে আছে আমাদের আইকনস, তাহলে এখানে আমরা শো করাবো। তাহলে এর জন্য হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তাহলে অ্যাক্টিভ ইউজার্স যদি থাকে, যেহেতু অ্যারে অবশ্যই থাকবে, তাহলে থাকে অ্যান্ড, এবং অ্যাক্টিভ ইউজার্স ডট লেন্থ, এর লেন্থ যদি গ্রেটার দেন 0, 0 চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই আমাদের অ্যাক্টিভ অবস্থায় যে কোনো ইউজার আছে। তাহলে আমরা কি করব, আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ড, এবং এখানে আমরা প্রপস আকারে পাস করব আমাদের, না এখানে আমরা আমাদের ম্যাপ করব। তাহলে এখানে আমাদের হবে অ্যাক্টিভ ইউজার ডট ম্যাপ। এই ম্যাপের মধ্যে আমরা পাবো কি, একজন করে ইউজার, এবং এই একজন করে ইউজারকে আমরা
প্রপস আকারে পাস করব আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডের মাঝে, যে ইউজার আমরা এখানে পাস করব আমাদের ইউকে, এবং আমাদের যদি অ্যাক্টিভ ইউজার নাই থাকে তাহলে এটা হবে কি আমাদের এমটি। তাহলে আমাদের এই রিফ্রেশ করি, এটা কম্পাইল হতে সময় নিচ্ছে। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের স্ট্যাটিক, এই জন্য আমরা এগুলো আমাদের স্ট্যাটিক, এই জন্য এগুলো দেখাচ্ছে। তাহলে এগুলো দেখার কারণ হলো এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ ইউজারের মধ্যে কিন্তু ইউজার্স আছে, এই জন্য কিন্তু আমাদের দেখাচ্ছে কি, এই জন্য মূলত আমাদের দেখাচ্ছে আমাদের স্ট্যাটিক ইউজারগুলো। তাহলে এখন আমরা যাব আমাদের অ্যাক্টিভ ইউজার কম্পোনেন্টের মধ্যে। তাহলে এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করব আমাদের অ্যাক্টিভ ইউজারকে, ইউজার। তাহলে এই অ্যাক্টিভ ইউজারের মধ্যে পাবো কি আমরা, তাহলে এই ইমেজকে আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এই অ্যাক্টিভ ইউজার এর মাঝে পাবো আমাদের ইউজার ইনফো, এবং ইউজার ইনফোর মধ্যে পাবো আমরা আমাদের ইমেজকে। তাহলে এটাকে আমি কপি করতেছি, আমাদের ব্যাকট্রিক ডট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ আমাদের ইমেজ নেম। তাহলে এখানে হবে আমাদের $, সেকেন্ড ব্র্যাকেট আমাদের ইমেজ নেম। তাহলে এগুলোর এখন আমাদের প্রয়োজন নাই, আমি এগুলোকে কেটে দিচ্ছি। তাহলে এখন কিন্তু আমরা একজন ইউজার পাচ্ছি। তাহলে একজন ইউজার কিসের জন্য পাচ্ছি, আমাদের এখানে শুধু একজন ইউজার লগ ইন অবস্থায় আছে। তাহলে এখানে পাচ্ছি একজন ইউজার। তাহলে এখানে একজন ইউজার পাচ্ছি কাকে, মূলত এখানে শেখ ফরিদকে পাচ্ছি আমরা, এবং রানা ইসলামের এখানে আমরা অ্যাক্টিভ ইউজার কাকে পাচ্ছি, শেখ ফরিদকে, এবং শেখ ফরিদের এই জায়গায় আমরা অ্যাক্টিভ ইউজার পাচ্ছি রানা ইসলামকে। তাহলে এখন আমরা এখানে যখন ক্লিক করব আমাদের এই রানা ইসলামের উইন্ডো এখানে ওপেন হবে। আমরা এই পাশে যেমন ক্লিক করতেছি উইন্ডো ওপেন হচ্ছে, আমরা এখানে যখন ক্লিক করব এখানে আমাদের কি হবে, উইন্ডো ওপেন হবে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন এখানে ক্লিক করতেছি তাহলে কারেন্ট ইনফোর মধ্যে আমাদের কি জমা হচ্ছে, আমাদের এই রানা ইসলামের ইনফরমেশনগুলো আমাদের জমা হচ্ছে কোন স্টেটের মধ্যে, আমাদের এই কারেন্ট ফ্রেন্ড স্টেটের মধ্যে স্টোর হচ্ছে। তাহলে এখানেও আমরা কি করব, একটা অন ক্লিক ফাংশন ইউজ করব, যেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কারেন্ট ফ্রেন্ডের মধ্যে স্টোর হয়ে যাবে আমাদের এই ইউজারের ইনফরমেশনগুলো। তাহলে এখানে যদি আমরা আমাদের console.log কারেন্ট ফ্রেন্ড, এবং অর্থাৎ আমাদের কারেন্ট ফ্রেন্ডের মাঝে কি কি ইনফরমেশনগুলো আছে সেগুলো যদি আমরা কনসোল লগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। এটা না, আমাদের এটাও না, আমাদের কারেন্ট ফ্রেন্ডের মধ্যে আছে কি ক্রিয়েটেড অ্যাট অর্থাৎ সময়। তাহলে আমাদের ইমেল আছে, ইমেজ আছে, আপডেটেড টাইম আছে, এবং ইউজার নেম আছে, এবং আইডি আছে। তাহলে এখানে যখন আমরা ক্লিক করব তখন এই ইনফরমেশনগুলো আমরা কোথায় পাস করব, আমাদের এই কারেন্ট ফ্রেন্ডের মধ্যে আমাদের ফাংশনের সাথে এই ইনফরমেশনগুলো আমরা পাস করব। এটা হবে কি মূলত আমাদের একটা অবজেক্ট।
তাহলে আমরা যাব আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডস কম্পোনেন্টের মাঝে। তাহলে এখানে প্রপস আকারে পার করব কি আমাদের কারেন্ট সেট কারেন্ট ফ্রেন্ড এবং এখানে পাস করব আমরা এটাই আমাদের সেট কারেন্ট ফ্রেন্ড। তাহলে অবশ্যই একে আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডের মাঝে ডিস্ট্রাকচার করে নিতে হবে এবং এই সেট কারেন্ট ফ্রেন্ড আমরা অন ক্লিক একটা অ্যাকশন হিসেবে ব্যবহার করব। তাহলে আমাদের অন ক্লিক অ্যাকশনটা হবে আমাদের এই জায়গায় অন ক্লিক এবং সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন হবে এবং এখানে হবে আমাদের সেট কারেন্ট ফ্রেন্ড এবং সেট কারেন্ট ফ্রেন্ডের মাঝে আমরা কি পাস করব একটা অবজেক্ট এবং এই অবজেক্টের মাঝে মূলত আমাদের কি থাকবে। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি না, আমি আবার রিফ্রেশ করতেছি। তাহলে এই অবজেক্টের মাঝে কি থাকবে আমাদের ইমেল থাকবে, ইমেজ থাকবে এবং আইডি থাকবে এবং ইউজার নেম থাকবে। আমরা এই চারটেই পাস করব, এগুলো আমাদের পাস করার প্রয়োজন নেই। তাহলে এখানে হবে আমাদের আইডি। তাহলে এখানে কিন্তু আমরা আন্ডারস্কোর দিয়ে আইডি পাস করব আইডি, কারণ এখানে আমাদের আছে, দুঃখিত এটা কেটে যাচ্ছে। তাহলে আইডি হবে আমাদের কি, এই আইডি আমরা কোথায় পাবো আমাদের এই ইউজারের মধ্যে। তাহলে ইউজার ডট এর মাঝে আমাদের আছে কি ইউজার ইনফো। তাহলে ইউজার ইনফো, তাহলে এর ভিতরে পাবো আমরা আমাদের আইডিকে এবং এরপরে পাস করব আমাদের ইমেল। এই ইমেল পাবো আমাদের ইউজার ডট ইউজার ইনফো ডট ইমেল এবং আমরা পাস করব আমাদের ইমেজকে। তাহলে আমাদের হবে ইউজার ডট ইউজার ইনফো, এটা হবে আমাদের মূলত ইউজার ইনফো ডট ইমেজ এবং আমরা ইউজার নেম পাস করব। তাহলে ইউজার নেম, তাহলে ইউজার ডট ইউজার ইনফো ডট ইউজার নেম। আমি রিফ্রেশ করতেছি। তাহলে এখন যদি আমরা আমাদের এই অ্যাক্টিভ ইউজারে ক্লিক করি তাহলে এটা আমাদের কাজ করতেছে না, আমাদের এটা কাজ করতেছে না। এখানে আমরা ব্যবহার করেছিলাম আমাদের অন সেস ফাংশন, এটা হবে আমাদের অন ক্লিক ফাংশন। তো আমি আবার রিফ্রেশ করতেছি এবং এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাক্টিভ ইউজারের উইন্ডো ওপেন হচ্ছে। তাহলে এই ইউজার কিন্তু কি অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে যেহেতু এই ইউজার অ্যাক্টিভ অবস্থায় আছে তাহলে এখানে আমাদের আইকন দেখাবে কি অ্যাক্টিভ এবং এই জায়গায় আইকন দেখাবে আমাদের, এখানে আমাদের দেখাবে অ্যাক্টিভ। তাহলে এখন আমরা এটা করব। এর জন্য আমরা যাব আমাদের রাইট সাইডের কম্পোনেন্টের মাঝে। তাহলে এই রাইট সাইড কম্পোনেন্টের মধ্যে যাব কেন, আমাদের এই হেডার সেকশন আছে আমাদের এই রাইট সাইড কম্পোনেন্টের মাঝে। তাহলে এখানে আমরা চেক করব, আমি এটা আন্ডার করে দিচ্ছি, আমি রাইট সাইডকে, আচ্ছা এখানে আমরা চেক করব আমাদের অ্যাক্টিভ ইউজারের মধ্যে আমাদের এই যে ইউজার লগইন অবস্থায় আছে সেটা আছে কিনা। যদি থাকে তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ আইকন শো করাবো, এখানে স্ট্যাটিক অবস্থায় আছে এই জন্য এটা দেখাচ্ছে। এবং যদি আমাদের অ্যাক্টিভ ইউজারে ওখানে না থাকে আমাদের লগইন ইউজার তাহলে আমরা এটা শো করাবো না, ফাঁকা রাখবো। তাহলে এর জন্য আমাদের হবে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমাদের অ্যাক্টিভ ইউজার। তাহলে এই অ্যাক্টিভ ইউজার এখন আমরা কোথায় পাবো, তাহলে এখানে কিন্তু আমাদের প্রপস আকারে পাস করতে হবে। তাহলে মেসেঞ্জার এবং আমরা যাব আমাদের রাইট সাইড কম্পোনেন্টের মাঝে। তাহলে এখান থেকে আমাদের অ্যাক্টিভ ইউজার আমরা প্রপ আকারে পাস করব। তাহলে অবশ্যই আমাদের রাইট সাইডের মধ্যে ডিস্ট্রাকচার করে নিতে হবে। তাহলে এখানে আমরা চেক করব যে অ্যাক্টিভ ইউজার যদি থাকে
এন্ড এবং অ্যাক্টিভ ইউজার ডট এর লেন যদি 0-র চেয়ে বড় হয় এবং আমরা কি করব এই অ্যাক্টিভ ইউজার ডট সাম করব। তাহলে এই সাম ফাংশন আমাদের কি রিটার্ন করবে ট্রু অথবা ফলস। যদি আমাদের কন্ডিশন যে কোনো একটা কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের রিটার্ন করবে ট্রু, যদি কন্ডিশন আমাদের ফলস হয় তাহলে রিটার্ন করবে ফলস। তাহলে এখানে আমরা ইন্ডিভিজুয়াল একজন করে ইউজার পাবো। তাহলে ইউ ডট আইডি, আচ্ছা এখানে ইউ ডট আইডি হবে না, কারণ এই ইউ এর মাঝে আমরা কি পাবো, আমাদের এখানে আইডি হবে না, ইউ ডট আমাদের হবে ইউজার আইডি, কারণ এখানে আমরা আমাদের ইউজার্সের মধ্যে পুশ করেছিলাম আমাদের ইউজার আইডি। তাহলে ইউ ডট ইউজার আইডি ইজ ইকুয়াল টু যদি কার সমান হয়, যে ইউজার আমাদের লগ ইন অবস্থায় আছে তার আইডি সমান হয়। তাহলে এর আইডি আমরা কোথায় পাবো, আমাদের মাই ইনফো ডট আইডির মাঝে। তাহলে অবশ্যই এখানে আমাদের মাই ইনফোর অ্যাক্সেস নিতে হবে। তাহলে মাই ইনফোর অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এখানে কি করব, কনস্ট, তাহলে আমাদের এটাকে ডিস্ট্রাকচার করব আমরা মাই ইনফোকে, এবং এটা পাবো আমাদের ইউজ সিলেক্টর ব্যবহার করতে হবে। ইউজ সিলেক্টর, এবং আমরা পাবো আমাদের স্টেট ডট অথের মধ্যে। তাহলে আমাদের ইউজ সিলেক্টর এই জায়গায় ইম্পোর্ট করতে হবে। তাহলে আমাদের ইউজ সিলেক্টর পাবো আমাদের রিডাক্স থেকে। তাহলে এই জায়গায় আমরা কি কন্ডিশন দিলাম, যদি আমাদের অ্যাক্টিভ ইউজার থেকে থাকে এবং এর লেন যদি 0-র চেয়ে বড় হয়, এবং অ্যাক্টিভ ইউজারকে আমরা কি করলাম, সাম করলাম। সামে আমাদের এই সাম ফাংশন কি করবে, যে কোনো একটা কন্ডিশন সত্যের জন্য সত্য রিটার্ন করবে, আর মিথ্যার জন্য তো মিথ্যাই। তাহলে আমাদের একজন করে ইউজার পাবো এই জায়গায়। তাহলে ইউজার আইডি যদি আমাদের কিসের হয়, আর যে ইউজার লগ ইন অবস্থায় আছে তার আইডি সমান হয়, যদি হয় তাহলে আমরা আমাদের এই অ্যাক্টিভ আইকন এই ডিপকে আমরা ব্যবহার করব, অর্থাৎ আমাদের আইকনকে। আর যদি না হয় তাহলে এটা আমাদের ফাঁকা থাকবে। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এখন আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এই ইউজার লগ ইন অবস্থায় নেই। এখানে আমাদের লগ ইন অবস্থায় আছে একজন রানা ইসলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখন রানা ইসলামকে ক্লিক করি তাহলে কিন্তু এই জায়গায় আমরা আইকন দেখতে পাচ্ছি না। তাহলে অবশ্যই আমাদের এখানে কন্ডিশনের কোথাও ভুল ছিল, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা আবার চেক করব। আচ্ছা, এই জায়গায় আমরা ব্যবহার করেছিলাম আমাদের যে ইউজার লগ ইন অবস্থায় আছে তার আইডি, কিন্তু এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের যে ইউজার আসতেছে এই ইউজার কিন্তু আমাদের লগ ইন ইউজার না। এই ইউজার মূলত আমাদের কোন ইউজার, আমাদের কারেন্ট ফ্রেন্ড ইউজার। তাহলে অবশ্যই এই জায়গায় আইডি হবে আমাদের কারেন্ট ফ্রেন্ড ইউজারের। তাহলে মূলত আমাদের এখানে আমাদের মাই ইনফোর অ্যাক্সেসের প্রয়োজন নেই, এটা আমি কেটে দিচ্ছি। তাহলে আমাদের ইউজ সিলেক্টরও এখানে প্রয়োজন নেই, এটা আমরা ভুল করেছিলাম। তাহলে এখানে হবে আমাদের কারেন্ট ফ্রেন্ড এবং এই কারেন্ট ফ্রেন্ডের আইডি। তাহলে আইডি এখানে অ্যাক্সেস পাবো আমরা আন্ডারস্কোর আইডি। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ করি এবং রানা ইসলামে ক্লিক করি, এখন কিন্তু আমরা আমাদের অ্যাক্টিভ আইকন পাচ্ছি। তাহলে সেম কন্ডিশন আমরা আমাদের এই জায়গায় দেব। অ্যাক্টিভ দেখার জন্য সেম কন্ডিশন এই জায়গায় ব্যবহার করব। তাহলে এর জন্য আমি কি করতেছি, এইটুককে কপি করতেছি। তাহলে আমাদের ফ্রেন্ড ইনফোর মধ্যে এখানে আমরা কি পাস করব, এখন আমাদের অ্যাক্টিভ ইউজার। তাহলে আমাদের রাইট সাইডের প্রয়োজন নেই, এখন আমাদের যেতে হবে আমাদের ফ্রেন্ড ইনফোর মাঝে। তাহলে ফ্রেন্ড ইনফো কম্পোনেন্ট, তাহলে আমরা এখানে অ্যাক্টিভ ইউজার ব্যবহার করেছিলাম। তাহলে এখান থেকে আমাদের ডিস্ট্রাকচার করতে হবে অ্যাক্টিভ ইউজার, আর এটা আমরা ব্যবহার করব আমাদের এই কম্পোনেন্টের পরে, এই
ডিভের পরে। তাহলে এখানে আমি পেস্ট করতেছি। তাহলে এখানে মূলত আমাদের এই ডিপ হবে না, এখানে হবে আমাদের এই ডিপ। আমাদের এটাকে সেমিকোলন দিতে হবে, দুঃখিত এখানে সেমিকোলন না, আমাদের এই জায়গায় সেমিকোলন। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু আমাদের আর অ্যাক্টিভ আমাদের লেখাটি দেখাচ্ছে না। আমরা যদি রানা ইসলামে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে অ্যাক্টিভ পাচ্ছি এবং এখানে আমাদের অ্যাক্টিভ আইকন পাচ্ছি। তাহলে এখন আমরা করব কি, আমরা যখন আমাদের এই উইন্ডো এই ট্যাবটা আমরা কেটে দেব তখন আমাদের দেখাবে কি এই অ্যাক্টিভ ইউজার আমাদের থাকবে না, অর্থাৎ আমাদের এখন কিন্তু আমাদের ইউজার কি অবস্থায় নেই, অ্যাক্টিভ অবস্থায় নেই। তাহলে এখন আমাদের কি দেখাবে, ইউজার অ্যাক্টিভ অবস্থায় নাই এটা দেখাবে, অর্থাৎ এখানে আমাদের আর অ্যাক্টিভ দেখাবে না, আমাদের অ্যাক্টিভ ইউজারের মধ্যে আর ইউজার অ্যাক্টিভ দেখাবে না, এখানে আমাদের অ্যাক্টিভ দেখাবে না। এর জন্য আমরা কি করব, আমাদের সকেটের মধ্যে যাব, অর্থাৎ সার্ভারের মধ্যে যাব এবং এখানে আমরা কি করব, আমাদের সকেটকে ডিসকানেক্ট করব। তাহলে সকেট ডট অন, এখানে আমরা কি করব, ডিসকানেক্ট ব্যবহার করব, ডিসকানেক্ট। তাহলে এখানে আমরা পাবো সকেট। আচ্ছা এখানে আমরা কিছুই পাবো না, অ্যানোনিমাস ফাংশন দিচ্ছি আমি। তাহলে এখানে আমরা কনসোল লগ কি করব, কনসোল ডট লগ ইউজার ডিস্ক। তাহলে এখানে আমরা ব্যবহার করব ইউজার ডিসকানেক্ট অথবা সকেট ডিসকানেক্ট, এই ইউজার ডিসকানেক্ট দিচ্ছি। তাহলে এখানে সকেটের পরিবর্তে দেব ইউজার ইজ কানেক্টেড। এখানে হবে ইউজার ইজ কানেক্টেড। আচ্ছা আমি এখন আমাদের ব্রাউজারকে রিফ্রেশ দিচ্ছি, তাহলে এখানে দেখাচ্ছে আমাদের ইউজার ইজ কানেক্টেড। আমি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি, তাহলে এখনও দেখাচ্ছে আমাদের ইউজার ইজ কানেক্টেড। তাহলে এটা আমি কেটে দিচ্ছি, তাহলে আমাদের দেখাচ্ছে ইউজার ইজ ডিসকানেক্ট। আমরা যখনই লগ ইন করবো তখনই আমাদের এই ইউজার কি হবে, ইউজার ইজ কানেক্টেড। আমরা যখনই এই উইন্ডোকে ক্লোজ করে দেব তখনই আমাদের দেখাবে কি ইউজার ইজ ডিসকানেক্টেড, অর্থাৎ ইউজার আমাদের ডিসকানেক্ট হয়ে গেল। কিন্তু ইউজার ডিসকানেক্ট হওয়ার পরও আমাদের কিন্তু এই জায়গায় ইউজারকে অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের সকেটের মধ্যে কানেক্ট দেখাচ্ছে। তো এটা কানেক্ট দেখার কারণ কি, আমরা এখানে ডিসকানেক্ট করলাম কিন্তু আমাদের অ্যারের মধ্যে যে ইউজার আছে এখান থেকে কিন্তু এই ইউজারকে আমরা কি বাইর করে নিই। তাই এর জন্য আমরা কি করব, আমরা এই ইউজার্স থেকে যে ইউজার আমাদের ডিসকানেক্ট হয়ে গেল তাকে আমরা কি করব, রিমুভ করে দেব। সেটা রিমুভ করে দেওয়ার জন্য আমরা একটা আবার ফাংশন ক্রিয়েট করব ইউজার রিমুভ করার জন্য, যে কনস্ট ইউজার রিমুভ। তাহলে এখানে আমরা প্যারামিটার আকারে এই ফাংশনকে যখন কল করব তখন প্যারামিটার আকারে পাস করব আমাদের সকেট আইডিকে। তাহলে এখানে সকেট আইডি পাস করার কারণ কি, আমরা কিন্তু প্রথমে যখন ইউজার কানেক্ট করেছিলাম তখন কিন্তু আমরা এখানে সকেট আইডিও পুশ করেছিলাম। তাহলে এই সকেট আইডিকে
ধরে আমরা কি করব, এই ইউজার্স থেকে যে ইউজার ডিসকানেক্ট হয়ে যাবে তাকে আমরা এই ইউজার্স অ্যারে থেকে বার করে দেব। তাহলে এখানে আমরা কি করব, আমাদের ইউজার্স তো বার করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফিল্টার করতে হবে মূলত। তাহলে আমাদের ইউজার্স ডট ফিল্টার করব কি, আমরা এখানে ইউজার পাবো। তাহলে ইউ ডট সকেট আইডি, তাহলে ইজ ইকুয়াল, যদি আমরা যে সকেট আইডি প্যারামিটার আকারে দেব এই জায়গায়, সেটার যদি সমান হয় তাহলে সেটা বাদে, আর সমান না, এটা হবে আমাদের নট ইকুয়াল, অর্থাৎ এই আইডি বাদে যে ইউজারগুলো থাকবে সেগুলো এখন এই ইউজার্সের মধ্যে থাকবে। তাহলে ইউজার্সের মধ্যে সবগুলোই আছে। যখন আমরা একটা ইউজার, অর্থাৎ আমি এখানে লগ ইন করতেছি, তাহলে এই ইউজার কানেক্ট হয়ে গেল কোথায়, এই সকেটের সাথে, এবং সে জমা হলো এই ইউজার্সের মধ্যে। এখন যদি এটাকে আমি কেটে দেই, অর্থাৎ এই উইন্ডো ক্লোজ করে দেই, তখন কোন ফাংশন কল হবে, আমাদের ইউজার রিমুভ ফাংশন। তাহলে এই ফাংশনকে আমি কল করতেছি। তাহলে এখানে আমরা পাঠাবো কি, আমাদের সকেট আইডিকে। আমরা যে সকেট পাবো, এই সকেট ডট আইডি, কারণ আমাদের লগ ইন করার সময় কিন্তু আমরা এই ফাংশন কল হবে, অর্থাৎ সকেট অ্যাড ইউজার ফাংশন কল হবে, এবং আমরা সকেট আইডি পাঠাবো, যে সকেট আইডি পাবো। আমরা যখন ডিসকানেক্ট করে দেব তখন কিন্তু এই সকেট আইডি কি আমরা কিন্তু এখানে স্টোর করে রাখলাম, এই সকেট আইডি, এই সকেট আইডি দিয়ে আমরা এটা ফিল্টার করব এবং সেখান থেকে ইউজারকে বার করে দেব। তাহলে এখানে আমরা পাঠালাম কি, আমাদের সকেট আইডি। তাহলে এই রিমুভ ইউজার ফাংশনের মধ্যে পাবো সকেট আইডি, এবং আমরা কি করব, যদি এই সকেট আইডি ওই ইউজার্সের মধ্যে না থাকে, সেগুলো আমরা ওই ইউজারগুলো স্টোর করে রাখবো আমরা আবার ওই ইউজার্সের মধ্যে। তারপরে কি করব, এই ইউজার্সকে আমরা আবার কোথায় পাঠাবো, আমাদের ফ্রন্ট এন্ড সার্ভারের মধ্যে। তাহলে এটা পাঠার জন্য আমরা আবার এটা ব্যবহার করব, যে io.emit এবং getUser.users। তাহলে আমরা যখন উইন্ডোটা ক্লোজ করব, এই উইন্ডোটা যখনই ক্লোজ করে দেব, তখন আমাদের কি হবে, আমরা যদি মেসেঞ্জারে যাই, তাহলে উইন্ডো ক্লোজ করার সাথে সাথে আমাদের কোন ফাংশন কল হবে, আমাদের রিমুভ ইউজার কল হবে, এবং আমাদের ইউজার্স থেকে যে ইউজার্সকে আমরা, অর্থাৎ যে ট্যাবটা আমরা ক্লোজ করে দিলাম, সেই ইউজার কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আবার আমাদের কি করবে, ফ্রন্ট এন্ড সার্ভারের কাছে কাকে পাঠাবে, আমাদের গেট ইউজার্স, অর্থাৎ আমাদের ইউজার্সকে পাঠাবে, এবং আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার আবার কাকে ধরবে, আমাদের ইউজার্সগুলো পাবে এবং সেগুলো শো করাবে। তাহলে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ ইউজার দেখতে পাচ্ছি না, কারণ কি, আচ্ছা আমি এখানে রিফ্রেশ করতেছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভ ইউজার। এখন যদি আমি এটা কেটে দিচ্ছি, উইন্ডোটা কি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করার সাথে এখানে আমাদের কি হচ্ছে, ক্লোজ করার সাথে কিন্তু আমাদের অ্যাক্টিভ ইউজার রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কাউকে আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে না। এখন যদি আমরা লগ ইন করি, তাহলে লগ ইন করার সাথে আমাদের কি হচ্ছে, এখানে অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে। কারণ কি, এই লগ ইন করার সাথে আমাদের কি হচ্ছে, ফ্রন্ট এন্ড সার্ভার থেকে কি করতেছে, ফ্রন্ট এন্ড সার্ভার আমাদের ইউজারের ইনফরমেশন আইডি আমাদের সকেট সার্ভারের কাছে পাঠাচ্ছে, এবং সকেট সার্ভারের কাছে পাঠানোর সাথে সাথে আমরা এখানে কল করাচ্ছি কোন ফাংশন, অ্যাড ইউজার, এবং ইউজারের মধ্যে আমাদের জমা হচ্ছে এই ইউজারের ইনফরমেশন আইডি এবং সকেট আইডি। এরপরে আমরা যখন ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ ডিসকানেক্ট করতেছি, তারপর কি হচ্ছে, আমাদের কিন্তু সকেটে এখানে আমাদের ইউজার ইনফরমেশনগুলো জমা করার পরেই কিন্তু আমরা কি করছি, আমাদের ফ্রন্ট এন্ড সার্ভারের কাছে ইউজারগুলো পাঠাচ্ছি, অর্থাৎ যে ইউজারগুলো কানেক্ট অবস্থায় আছে তাদের পাঠাচ্ছি। কিন্তু যখনই আমরা ডিসকানেক্ট করতেছি, অর্থাৎ উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি, তখন আমাদের কল হচ্ছে কোনটা, আমাদের রিমুভ ইউজার। তখন আমাদের এই ইউজার্স অ্যারে থেকে আমরা যে ইউজারের ট্যাব আমরা ক্লোজ করে দিলাম বা লগ আউট করলাম বা করব, সেই ইউজার কি হচ্ছে, এখান থেকে আমরা বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পর আমরা আবার কি করছি, ফ্রন্ট এন্ড সার্ভারের কাছে আবার বার করে নেওয়ার পর যে ইউজারগুলো থাকতেছে সেগুলো পাঠাচ্ছি। সেই ইউজারগুলো আবার কোথায় শো হচ্ছে, আমাদের এই জায়গায় শো হচ্ছে। যেহেতু আমরা এখানে একটা ইউজার শুধু লগ ইন করেছিলাম, এই জন্য আমরা যখন এই ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি, তখন আমাদের এই জায়গায়
কোনো আর অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে না। তাহলে আমি এটা আবার লগ ইন করতেছি। তো এটা আমাদের বারবার লগ ইন করা লাগতেছে না এই জন্য, কারণ এখানে আমাদের টোকেন কি অলরেডি সেট হয়ে আছে। তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমি মেসেজ একটা সেন্ড করলাম, তাহলে মেসেজ সেন্ড করলাম, কিন্তু এখানে আমরা 7 পাচ্ছি না, কারণ এখানে আমাদের রিফ্রেশ দিতে হবে। এই আমাদের সকেটের এই কাজ এখনও করি নাই। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আমাদের এই মেসেজগুলো রিয়েল টাইম করব। আজকে আমরা শুধু আমাদের ইউজার অ্যাক্টিভ সেকশনটা করলাম, এবং পরের পর্বে আমরা মেসেজ সেন্ড করব এবং আমাদের ডাইরেক্টলি এই জায়গায় চলে আসবে। আমরা যখন এই জায়গায় সেন্ড করব এই জায়গায় ডাইরেক্টলি চলে আসবে, আমরা দেখতে পারবো।